বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশে শুরু হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপরে সীমাহীন অত্যাচার। জানে শেষ করে দেওয়ার পাশাপাশি বেছে বেছে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের দোকানপাট ভাঙচুর করা হচ্ছে। বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত কিছুটা হলেও পদক্ষেপ করতে বাধ্য হয় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু 2025-এর ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর হিন্দুদের উপরে অত্যাচারের যেন মাত্রা একেবারে সীমা ছাড়িয়ে গিয়েছে। পরপর হিন্দু যুবককে জানে শেষ করার ঘটনা লাগাতার সামনে আসছে, যার সর্বশেষ পরিসংখ্যান সমীর দাস নামে এক যুবককে জানে শেষ করে দেওয়া। এই সমীর দাস বাংলাদেশে অটো চালাতেন। সমীর দাসকে পিটিয়ে জানে শেষ করা হয়েছে বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে। সেখানকার দাগন ভুইয়ায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে 28 বছরের যুবক সমীর দাসকে বেধড়ক মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করা হয়। দাগন ভুইয়ার একজন পুলিশ আধিকারিক হত্যাকাণ্ডের বিষয়টা জানিয়েছেন। তিনি জানান, অপরাধীরা চালককে ব্যাটারি চালিত অটো রিকশাটি চুরি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ আরো জানিয়েছে, দুষ্কৃতীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছিল ওই যুবকের ওপর। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকার হিন্দুদের মধ্যে। প্রসঙ্গত, গত 1 মাসে পরপর হিন্দু নিধনের ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই ইউনূস সরকারকে। এবার এক নজরে দেখে নেওয়া যাক যে কয়েকদিনে কোন কোন হিন্দুকে জানে শেষ করা হয়েছে। 18 ডিসেম্বর 2025 ময়মনসিংহে সেখানে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে জানে শেষ করে দেয় জনতা। 24 ডিসেম্বর 2025 রাজবাড়িতে জনতা অমৃত মণ্ডলকে পিটিয়ে জানে শেষ করে দেয়। 29 ডিসেম্বর এবং 30 ডিসেম্বর 2025 বজেন্দ্র বিশ্বাসকে পোশাক কারখানায় কর্তব্যরত অবস্থায় গুলি করে জানে শেষ করা হয়। 31 ডিসেম্বর 2025 শরীয়তপুরে খোকন চন্দ্র দাসকে ছুরির আঘাত করা হয় এবং তারপর পেট্রোল ঢেলে জীবন্ত জ্বালিয়ে ফেলা হয়। 3রা জানুয়ারি হাসপাতালে তার মৃত্যু হয়। 5ই জানুয়ারি 2026 যশোরে রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে জানে শেষ করা হয়। 5ই জানুয়ারি 2026 ধারালো অস্ত্র দিয়ে শরৎ চক্রবর্তী ওরফে মণিকে শেষ করা হয়। 6ই জানুয়ারি 2026 নওগাঁয়ে জলে চুবিয়ে জানে শেষ করা হয় মিঠুন সরকারকে। আর এত কিছুর পরেও মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে এই সমস্ত নাকি ঘটনা ঘটছেই না, সবটাই মিথ্যে প্ররোচনা দেওয়া হচ্ছে, মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে। সেখানে নাকি কোনো হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে না বলে মুখে বেশ বড় বড় কথা বলছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সব লোকজন। প্রসঙ্গত, শুক্রবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে আমরা এখনো প্রত্যক্ষ করছি বাংলাদেশের জিহাদিদের দ্বারা সংখ্যালঘুদের উপর তাদের বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান বারবার তাদেরকে আক্রমণ করা হচ্ছে। এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা দ্রুত মোকাবিলা করা প্রয়োজন রয়েছে। দৃঢ়ভাবে আমরা লক্ষ্য করছি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তিগত হিংসা, রাজনৈতিক মতপার্থক্য এবং অন্যান্য বহিরাগত বিষয়গুলোকে এই ধরনের ঘটনাগুলির জন্য দায়ী করার একটি উদ্বেগজনক প্রবণতাও লক্ষ্য করা গিয়েছে। এই ধরনের অবহেলা জিহাদিদের এবং এই ধরনের অপরাধীদের উৎসাহিত করছে, সংখ্যালঘুদের মধ্যে ভয় এবং নিরাপত্তাহীনতার অনুভূতিকে আরো গভীর করে তুলছে। কি বলেছিলেন রণধীর জয়সওয়াল, শোনাবো। We had on several occasions in earlier presses as well. I have commented on this particular issue that you referred to. We continue to witness a disturbing pattern of recurring attacks on minorities that you referred, as well as their homes and establishments, business establishments by extremists in Bangladesh. Such communal incidents need to be dealt with swiftly and firmly. We have also observed a troubling tendency to attribute such incidents to personal rivalries, personal vendettas, political differences and other extraneous reasons. Such disregard only emboldens the extremists and the perpetrators of such crimes and deepens the sense of fear and insecurity among the minorities.
বাংলাদেশে একজন হিন্দুর রক্তের দাগ যেন শুকোতে না শুকোতেই আর একজন হিন্দুকে জানে শেষ করা হয়েছে। যশোরের রানা প্রতাপের খবরটা ম্লান হওয়ার আগেই রাজধানী ঢাকার পার্শ্ববর্তীতে জানে শেষ হয়ে যান হিন্দু ব্যবসায়ী শরৎ ওরফে মণি চক্রবর্তী। ঘটনাটি ঘটে সোমবার 5ই জানুয়ারি স্থানীয় সময় রাত 10টা নাগাদ। প্রতিদিনের মতো শরৎ তিনি পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে নিজের মুদির দোকান পরিচালনা করছিলেন। এই সময় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা এসে অতর্কিতে তার উপরে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। শরৎ চক্রবর্তীর একটি ছোট সন্তান রয়েছে। স্ত্রী বসে ঠাকুরের সামনে পুজো করেন প্রতি সন্ধ্যায়। আমাদের কাছে আছে পরিবারের ভিডিও। শরৎ থেকে শুরু করে খোকন দাস, নামগুলো হয়তো আলাদা হতে পারে, কিন্তু হামলাকারীদের উল্লাস আর প্রশাসনের নির্লজ্জতা সেগুলো তো একই সূত্রে গাঁথা। সীমান্তের ওপারে বসে দেখা যাচ্ছে যে কিভাবে প্রতিদিন পরিকল্পনা করে একটা একটা করে হিন্দু পরিবারকে ধ্বংস করা হচ্ছে, কিভাবে মায়ের কোল খালি করে পৈশাচিক উৎসবে মেতে উঠছে একদল হায়না। বাংলাদেশ কি আদৌ কোনো রাষ্ট্র নাকি বলুন তো কসাইখানা? রোজ একটার পর একটা জানে শেষের ঘটনা ঘটছে, অথচ মেরুদণ্ডহীন ইউনূস প্রশাসন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বদলে ঠান্ডা মাথায় তামাশা দেখছে। এই মৌনতা কি সরকারের গোপন কোনো ক্লিনজিং এজেন্ডা? অপরাধীদের টার্গেট খুব পরিষ্কার, ভয় দেখিয়ে রক্ত ঝরিয়ে ভিটেমাটি ছাড়া করা। নিহত মণি চক্রবর্তী শিবপুর উপজেলায় সেখানে বসবাস করতেন। তিনি মদন ঠাকুরের ছেলে। তার বয়স ছিল আনুমানিক 40 বছর। তার স্ত্রী ও স্কুল পড়ুয়া একটি মেয়ে রয়েছে। শরৎ চক্রবর্তী কর্মসূত্রে আগে দক্ষিণ কোরিয়ায় থাকতেন। কয়েক বছর আগে তিনি দেশে ফেরেন। শরৎবাবু অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। কারোর সঙ্গে তার সেরকম কোনো বিরোধ ছিল না। অত্যন্ত মানবিক সামাজিক মানুষ ছিলেন, কোনো শত্রুও ছিল না। তার মতো মানুষকে জানে শেষ হতে হলো। কারণটা কি? কারণ তিনি হিন্দু। যে দেশে হিন্দু জাতিগত নিধন বা এথনিক ক্লিনজিং চলে, সেখানে কি পরিস্থিতি হতে পারে তা বুঝতেই পারছেন। হিন্দু ব্যক্তি, তার দামটা কি? যেখানেই পাও সেখানেই মারো, এই নীতিতেই তো চলছে এই বাংলাদেশ। যশোরের মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে শেষ করা হয় প্রতাপ বৈরাগীকে। তিনি যশোরের কেশবপুরের উপজেলার বাসিন্দা। মনিরামপুরের কপালিয়ায় সেখানে বাজারে তার বরফের কারখানা ছিল। তিনি দৈনিক বিডি নামে একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এই মানুষগুলোর কি অপরাধ? না, তাদের অপরাধ হচ্ছে যে তারা সবাই হিন্দু। আর অন্তর্বর্তীকালীন সরকার তারা বলছেন যে সবটাই নাকি ব্যক্তিগত শত্রুতা। ভাবতে পারছেন? এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।